আশ্বাসের বেড়াজালে আটকে আছে ফেনীর মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। অযত্ন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে পুলের যন্ত্রপাতি ও মালামাল। রাতের বেলা বসে মাদক সেবীদের আড্ডা। কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আর মেরামতে দ্রুত উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুলটি নির্মাণ হয়েছে প্রায় ৩ একর জায়গা জুড়ে। কিন্তু অবাক হলেও সত্য, এত বড় পুলে কেউই সাঁতার কাটে না। এলাকাবাসী জানান, মূল ভবনের সামনে ক্রিকেটের অনুশীলনের জন্য একটি মাঠ থাকলেও সেটি পরিত্যক্ত। মাঠ জুড়ে থাকে গরু ছাগল। পুরো জায়গাটি এখন মাদক কারবারিদের মূল আস্তানা। তালা ভাঙি গেছে, রড কাটি গেছে, দোতলা দিয়ে গলে আর মোটর টোটর সব লই গেছে। এটা আমি অভিযোগ জানাইছি। বাইরের থেকে অনেক মানুষ আসার পরেও সুইমিং পুল আসে, দেখা যায় এটা পরিত্যক্ত। অনেকেই চায় সুইমিং পুলে গোসল করতে বা সুইমিং করতে। সুইমিং পুলটির সামনের অংশে ভবনের জানালার গ্লাস ভাঙা, দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে পলিস্তারা। ৮ লেনের সুইমিং পুলে সাঁতার কাটার পানি নেই, আর মেশিনারি যন্ত্রপাতিও এলোমেলো, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এটা চালু হয়, অনেকজন হয়তো বা এটার ফিল নিতে পারবে, আবার যারা সাঁতার পারে না সাঁতার শিখতে পারবে, এটা ঘুরতে আসতে পারবে। প্রতি বছর এখানে কিছু একটা হয়, আমাদের এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে। ক্রীড়া প্রেমীরা জানান, জেলা পর্যায়ে সাঁতার শেখানো, বিভিন্ন সাঁতার প্রতিযোগিতার আয়োজন এবং স্থানীয় ও আশপাশের জনসাধারণের জন্য সুইমিংয়ের ব্যবস্থা করতেই সুইমিং পুলটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের 2 যুগেও এখানে কেউ সাঁতরানোর সুযোগ পায়নি। আমরা যারা সবসময় স্পোর্টসের সঙ্গে থাকি, এই স্পোর্টসের জন্য এই পুলটি চালু করা খুবই দরকার। জেলা প্রশাসক জানান, জনবল সংকটে সুইমিং পুলটি চালু হয়নি, তবে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বরাবর চাহিদা দেবার আশ্বাস দেন তিনি। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। 2000 সালে 3,50,00,000 টাকা ব্যয় ফেনী শহরের দাউদপুর এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় ফেনী জেলার সুইমিং পুলটি। আব্দুল্লাহ মামুন, 71। দর্শক, এ বিষয়ে জানাতে আমাদের সাথে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, সুইমিং পুল চালু না হওয়ার মূল কারণ কি? প্রশাসন এ নিয়ে কি বলছে? এছাড়াও এই যে কাজের অগ্রগতি নিয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা জানাবেন আমাদেরকে। আপনি 2000 সালে সারা দেশে সাঁতারু তৈরির লক্ষ্যে সারা দেশে বেশ কয়েকটি সুইমিং পুল তৈরি করা হয়েছে। তারই অংশ হিসাবে ফেনীতে মাহবুবুল হক পেয়ারা নামে যে সুইমিং পুলটি রয়েছে সেটি দীর্ঘদিন, অর্থাৎ এটি উদ্বোধনের পর থেকে কখনো চালু হয়নি। এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে এখানকার পর্যাপ্ত বরাদ্দ না পাওয়া এবং জনবল সংকট কারণে তারা মূলত এটি চালু করতে পারেনি। তবে আমরা এখানকার যেহেতু এখানকার যে ক্রীড়া সংস্থা রয়েছে সেটি সরকার বদলের পরে এটি যে অবকাঠামো ওভাবে গড়ে ওঠেনি। তবে এখানকার জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি চলতি বছরের মধ্যে যে কোনো উপায়ে এটি চালু করা হবে এবং এটি আসলে একটি সুইমিং পুলটি চালু না থাকার কারণে শহরে যেরকম নগরায়নের কারণে পুকুর শূন্য হয়ে পড়েছে এবং এখানকার যে শুধু সাঁতারু তৈরি না, এর পাশাপাশি অন্যান্য খেলোয়াড়দের যে অন্যান্য ডিসিপ্লিনারিতে কিন্তু সাঁতারের প্রয়োজন রয়েছে বলে এখানকার যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা জানিয়েছেন এবং এখানকার যারা ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্ট তারা জানিয়েছেন যে এখানকার যে দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগিতার কারণে এখানকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গেছে এবং দেওয়ালের পলিস্টার খসে গেছে এবং এটার জন্য যে প্রয়োজন সেটি স্থানীয় ক্রীড়া সংস্থার নেই এবং তারা বলছেন যে তারা এই বিষয়ে মন্ত্রণালয়ে তাগিদ দিবেন যাতে এটি পুনরায় চালু করা যায় এবং জেলা প্রশাসক আপনার প্রতিবেদনে যেমন শুনেছিলেন যে তিনি এটি চালুর ব্যাপারে উদ্যোগ নেবেন। এই ছিল এখানকার সর্বশেষ।